আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা অনেক ভালো আছো। এই যে রাইট ফর্ম অফ ভার্বস এর সলভ ক্লাস, এটা বলেছিলাম আমি দুটা সলভ করে দিব, দুটা বোর্ড। এর মাধ্যমে তোমরা আরো অনেক বেশি কনফিডেন্ট হতে পারবে এবং রাইট ফর্ম অফ ভার্বস এর বেসিক সহ অনেক কিছু শিখতে পারবে। তাহলে চলো আর দেরি না করি চলে যাই। যশোর বোর্ড 2022 সালে এসেছিল এটা। প্রথমে দেখো, উড ইউ মাইন্ড, আমরা লাইন বাই লাইন সলভ করব। উড ইউ মাইন্ড মানে তুমি কিছু মনে না করলে। উড ইউ মাইন্ডের পর সবসময় ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে উড ইউ মাইন্ড রিসিভ আছে, কি হবে? রিসিভটা হয়ে যাবে রিসিভিং। উড ইউ মাইন্ড রিসিভিং মাই লেটার, তাহলে আমি রিসিভটা কেটে দেই, আমি বসিয়ে দেই রিসিভিং। উড ইউ মাইন্ড রিসিভিং মাই লেটার। আই এম এক্সট্রিমলি সরি ফর, বি আছে, বি, বি মানে কি? আমি এক্সট্রিমলি সরি, আমি কেন সরি? বিং লেট, মানে লেট হওয়ার কারণে, তাহলে লিখবো বিং লেট। আই এম এক্সট্রিমলি সরি ফর বিং লেট। অলরাইট। আচ্ছা, তারপর বলেছে হ্যাড আই হ্যাড এনি মেসেজ অ্যাবাউট ইওর ইলনেস। হ্যাড আই হ্যাড মানে আমার যদি থাকতো বা আমি যদি জানতাম, আমার কাছে যদি কোনো মেসেজ আসতো, হ্যাড আই হ্যাড এটা থার্ড কন্ডিশনাল। আমার কাছে যদি কোনো মেসেজ আসতো অ্যাবাউট ইওর ইলনেস, তোমার ইলনেস অসুস্থতা সম্পর্কে, থার্ড কন্ডিশনাল হলে পরবর্তী সাবঅর্ডিনেট ক্লজে আমরা কি ব্যবহার করি? প্রিন্সিপাল ক্লজ, সরি, আমরা প্রিন্সিপাল ক্লজে যেটা ব্যবহার করব সেটা হলো উড, কুড প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি। তাহলে হ্যাড আই হ্যাড এনি মেসেজ অ্যাবাউট ইওর ইলনেস, আই উড হ্যাভ ভিজিটেড ইউ। তাহলে আমরা লিখবো, এটা চেঞ্জ হয়ে কি হবে? আই উড হ্যাভ ভিজিটেড ইউ। আই উড হ্যাভ ভিজিটেড ইউ। তারপরে দেখো, বিলিভ মি, আমাকে বিশ্বাস করো, সিন্স মাই রিটার্ন ফ্রম অস্ট্রেলিয়া, আমার অস্ট্রেলিয়া থেকে ফেরত আসার পরে, আই হ্যাভ গট মাইসেলফ। তাহলে এই ধরনের গট মাইসেলফ এর পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে। অ্যাডজেক্টিভ হলো ভি থ্রি, ভি থ্রিটাকে অ্যাডজেক্টিভ হিসেবে বসানো যায়। আই হ্যাভ গট মাইসেলফ এনগেজড। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে এনগেজড। তোমরা এই ধরনের স্ট্রাকচার পেলে সেটাকে ভি থ্রি করে দিবা। I have got myself engaged. আচ্ছা, in raising awareness among people, পিপলদের মধ্যে কি অ্যাওয়ারনেস তৈরি করার জন্য সে নিজেকে এনগেজ করেছিল। তাহলে কি কি করেছিল? যেমন হতে পারে সেন্ডিং দ্য ডটার্স টু স্কুল। তাহলে এটা সেন্ডটা হয়ে যাবে কি? এই সেন্ডটা হয়ে যাবে সেন্ডিং। সেন্ডিং দ্য ডটার্স টু স্কুল। তো এই ধরনের ফরমেশন যখন তোমরা পাবা একটা সেন্টেন্সের মধ্যে, তখন এটার সাথে ভার্বের সাথে আইএনজি বসিয়ে দিবা। সেন্ডিং দ্য ডটার্স টু স্কুল ইন দিস কান্ট্রি, গার্লস ডিপ্রাইভ। আচ্ছা, গার্লসরা কি নিজে নিজে বঞ্চিত হয় না, মানুষ তাদের বঞ্চিত করে, যেন প্যাসিভ হবে। গার্লস আছে, বিভাব হিসেবে আ বসবে, গার্লস আর ডিপ্রাইভড অফ। ঠিক আছে, তাহলে আর ডিপ্রাইভড, এটা হলো উত্তর। হ্যাঁ, গার্লস আর ডিপ্রাইভড অফ প্রপার এডুকেশন অ্যান্ড গাইডেন্স। তারপরে কি বলেছে? ডিউ টু ল্যাক অফ এডুকেশন, শিক্ষার অভাবের কারণে, দে নট নাও। আচ্ছা, দে নট নো, দের পরে কি বসে? দে ডোন্ট নাও। তাহলে এটা আমরা বসিয়ে দিব, দে ডোন্ট নাও। দে ডোন্ট নো হোয়াট দে নিড। নিডটা নিডি থাকবে, ঠিক আছে? তাহলে নিডটা কি থাকবে? নিডি থাকবে, হোয়াট দে নিড। অলরাইট। তারপরে ফর ইয়ার্স মানে অনেক বছর ধরে, দে নেগলেক্ট ইন সোসাইটি, তারা কি নিজে নিজে নেগলেক্ট হয়? তাদের নেগলেক্ট করা হয়, দে আর নেগলেক্টেড ইন সোসাইটি। তাহলে আমরা এখানে কি বসাবো? দে আর নেগলেক্টেড, আর প্লাস ভি থ্রি, প্যাসিভ করা হয়েছে, প্যাসিভ করা হলে আমরা আর প্লাস ভি থ্রি বসাবো। আর neglected they are neglected in society. আই হোপ তোমরা বুঝতে পেরেছো। চলো পরেরটাতে আমরা মুভ করি। তার আগে আই হোপ তোমরা বুঝতে পেরেছো, আবার একটু সুন্দর করে বলে দিই আনসারটা। উড ইউ মাইন্ড রিসিভিং মাই লেটার?
I'm extremely sorry for being late. Had I had any message about your illness, I would have visited you. Believe me, since my return from Australia, I have got myself engaged in raising awareness among people sending their daughters to school. In this country, girls are deprived of proper education and guidance. Due to lack of education, they don't know what they need. For years, they are neglected in society. অলরাইট, দেখো এখন অনেক বেশি মিনিংফুল মনে হচ্ছে না? এক্স্যাক্টলি, অনেক বেশি মিনিংফুল মনে হচ্ছে। নেক্সট আমরা পরেরটাতে আমরা চলে যাই। দ্বিতীয় পাঠ, কুমিল্লা বোর্ড 2019। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, তো এখানে বলেছে যে টিচ ইজ এ নোবেল প্রফেশন। শুরুর দিকে যখন যদি কোনো ভার্ব থাকে তখন সেটার সাথে আইএনজি হয়ে যায়, যেমন টিচিং ইজ এ নোবেল প্রফেশন, রানিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। তাহলে আমরা এটা কি লিখে দিব? আমরা এটা লিখে দিব টিচিং। ঠিক আছে, আমি মিশিয়ে দেই, আমরা এটা লিখে দিব টিচিং। টিচিং ইজ এ নোবেল প্রফেশন। আর টিচার, তাহলে কি, আর টিচার কি করে? টিচেস, টিচেস শেখায়। একজন শিক্ষক যেহেতু, তাহলে আমরা বসাবো একজন শিক্ষকে শেখায়, যেহেতু একজন ভাবের সাথে এস বাই এস। টিচেস হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কো অফ হিজ হার্ট, তার হৃদয়ের ভিতর থেকে। হি টিচেস হিজ স্টুডেন্টস উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টুর পরে ভাবের সাথে এনজি, উইথ আ ভিউ টু গিভিং দ্য লাইট অফ এডুকেশন। তাহলে এখানে কি হবে? এখানে হবে গিভিং। হ্যাঁ, গিভিং দ্য লাইট অফ এডুকেশন। তারপর বাই ড্যাশ, বাই হলো প্রেপোজিশন, প্রেপোজিশন পরে ভার্বের সাথে আইএনজি বসে। বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন, তাহলে এটা কি হয়ে যাবে? গেটিং। মিশিয়ে দেই আমি এটা। By getting the light of education, students can enlighten, can এর পরে সবসময় V1, তার মানে যেটা আছে সেটাই হবে, can enlighten their insight। তারপরে কি আছে? the students learn their lesson as their teacher instruct them। তার মানে এটার বাংলাটা এরকম হবে যে শিক্ষার্থীদের শেখা উচিত যেভাবে তাদের শিক্ষকরা নির্দেশনা দেয়। তাহলে এখানে হবে the student should learn their lesson। তাহলে কি হবে? should learn। হ্যাঁ, তাহলে আমরা লিখে ফেলি should learn, should learn। ঠিক আছে, students should learn their lesson as their teacher instruct them। তাহলে instruct unchanged থাকবে। ঠিক আছে, instruct them যেভাবে নির্দেশনা দেয়। but the students nowadays act as though, মানে as though বা as if এর সামনে যদি প্রেজেন্ট টেন্স থাকে, প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, এই পাশে হবে past indefinite, as though they know, তাহলে they knew হয়ে যাবে। ঠিক আছে, they knew, excuse me, they knew everything, they are not paying, they are not paying, আর আছে তারপরে paying হয়ে যাবে। এটা তোমরা একদম ইজি, এটা ধরে ফেলেছো তাই না? they are not paying heed, paying heed মানে হলো কি বলতো? সম্মান জানানো। they are not paying heed to their teachers advice, but the students must be careful to their studies। তাদেরকে তাদের পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে, lest নয়তো কি they, আচ্ছা ফেইল আছে তাই না? আমরা কি জানি বলতো? lest থাকলে should অথবা might প্লাস v1, lest ফেইলটা হয়ে যাবে they should fail, they should fail to secure good marks, ভালো মার্কস অর্জন করতে তারা ব্যর্থ হয়ে যাবে। তাহলে আবার প্রথম থেকে বলি, টিচিং ইজ আ নোবেল প্রফেশন, আর টিচার teaches his lesson, teaches his students from the core of his heart। He teaches his students with a view to giving the light of education। By getting the light of education, students can enlighten their insight। The students should learn their lesson as their teacher teachers আছে, ও আচ্ছা এখানে টিচার্স ছিল, আই গেস ছিল টিচার্স। টিচার্স হলে ভার্বের সাথে এস বাই এস বসবে না, যদি টিচার থাকে তাহলে ভার্বের সাথে এস বাই এস বসবে। as their teachers instruct them, but the students nowadays, কিন্তু
বর্তমানে শিক্ষার্থীরা অ্যাক্ট করছে কিভাবে? অ্যাজ দোর সামনে প্রেজেন্ট আছে, তাহলে পাস্ট হবে। অ্যাক্ট অ্যাজ দো দে নিউ এভরিথিং, দে আর নট পেইং হিড টু দ্য টিচার্স অ্যাডভাইস, বাট দ্য স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল টু দ্য স্টাডিজ লেস্ট দে শুড ফেইল টু সিকিউর গুড মার্কস। ঠিক আছে, এই দুইটা ভালোভাবে তোমরা একটু কাজ করবা, এই দুইটা নিয়ে কিছু জিনিস মনে রাখবা, তাহলে রাইট ফর্ম ভাবে তোমরা ম্যাথসটা হতে পারবা, অনেক ভালো করতে পারবা, এবং পরীক্ষায় ভালো একটা মার্কস আনতে পারবা। এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।